আমাদের সমাজে প্রচলিত একটি বাক্য আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। কথাটা কতটুকু সত্য? এটা অনেক ক্ষেত্রে খুব খুব মিথ্যা, অনেক ক্ষেত্রে উল্টোও হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে মানে দেখতে শুনতে খুবই সুন্দর, ওই যে বলে না যে মাকাল ফুলের মতো সুন্দর। হ্যাঁ, হিঙ্গুল বরং দেখতে বড় চমৎকার, অন্তরে তার বুড়িতে পোড়া। জি, হ্যাঁ, না, বুদ্বুষয় শব্দ গুণকে আগে বিচার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে গুণকে বিচার করতে হবে। ঠিক আছে, গুণ এবং দর্শন দুটাই যদি পাওয়া যায় ভালো, এটা তো শোনায় সোহাগা। আচ্ছা কিন্তু মূল প্রায়োরিটি হওয়া উচিত গুণ, অর্থাৎ ইসলামের দৃষ্টি করে দিনদারি। আচ্ছা, দিনদারি হয়ে গেল, সিঙ্ক্রোনাইজ হয়ে গেল, অলি কুফু মিলে গেল, বিয়েটাও হয়ে গেল। বিবাহের পরে একেবারে যদি আপনি, যেহেতু আমরা আজকে খুঁজে ফিরবো বা আমরা খুঁজে বেড়াবো পারিবারিক শান্তির উপায়, একেবারে বাসর রাত যেটাকে বলি, এখান থেকে আপনি শুরু করেন। একজন যুবক একজন যুবতী অর্থাৎ স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের কি করণীয়, মানে ফ্রম দ্য ফার্স্ট নাইট? হ্যাঁ, করণীয় যেটা সেটা হচ্ছে, আমরা যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার জীবনে আমরা আদর্শ দুইভাবে পাই। আচ্ছা, দুইভাবে পাই এই অর্থ যে আমি একটু কম্প্যারিজন করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি নবীদের মাঝে তুলনা করছি না, কিন্তু বুঝার জন্য। পূর্বেকার নবীদের মধ্যে মনে করেন ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এনারা বিয়ে করেন নাই। কেমন একজন বিবাহিত যুবক, ওনাদের মধ্যে যদি বৈবাহিক জীবনের আদর্শ খুঁজতে চায় পাবে না, বাস্তবে পাবে না, ওনাদের হয়তো বাণীতে পাবে। কিন্তু আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক কথা বলেছেন, অনেক উপদেশ দিয়েছেন, আর তার জীবন। তাহলে একজন যুবক যুবতী যারা সংসারে প্রবেশ করবেন, আমার পরামর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন অধ্যয়ন করবেন। এটার প্রথম কথা। আর আপনি খুঁটিনাটি সবকিছু পাবেন, বাসর রাতে কি হয়েছে সেটা পাবেন। আপনি পরবর্তীতে সংসার জীবনে স্বামী স্ত্রী কিভাবে একে অপরকে সহযোগিতা করেছে পাবেন। তাদের মধ্যে মানে সাধারণত মানুষের মধ্যে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয় খুঁটখাট, সেটাও হয়েছে। কিভাবে সমাধান করেছেন রাসূল ইসলাম, কত স্নেহের মাধ্যমে, কত ভালোবাসার মাধ্যমে ডিল করেছেন, সেগুলিও পাবেন। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। একজন দর্শক করেছে আগেরটার মতো, আগে দর্শনদারি পরে গুণ বিচারী। তিনি বলেছেন বিয়ের পরে একটা ফার্স্ট নাইটই একটা বাক্য খুব ফেমাস বাংলাদেশে, বিড়াল মারো বাসর রাতে। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা একটু আমি অন্যভাবে ব্যাখ্যা করি। এটা সত্য, করা যায়, এটার আপনি বাস্তবায়ন করতে পারেন, সেটা অন্যভাবে বলি। সেটা হচ্ছে, দেখেন, এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যদিও আমাদের দেশে অন্যভাবে ছেলেমেয়েরা বিয়ে করে, সে বিষয়ে আমরা আলোচনা না করি, আমরা ধরে নিচ্ছি আদর্শ বিয়ে, অ্যারেঞ্জ বিয়ে, পিতামাতা বা অভিভাবকরা সকলের মত দেখেছেন, সকলের মত, ছেলেরও পছন্দ হয়েছে, বিয়ে হয়েছে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হলো ছেলে এবং মেয়ে পরস্পর অপরিচিত, তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল না, হঠাৎ করে বিয়ে হয়েছে। এখানে আল্লাহর একটা রহমত আছে। আপনি দেখবেন অপরিচিত ছেলে মেয়ে, আমাদের দাদা দাদি মা সবাই তো এভাবে বিয়ে হয়েছে, তখন তো আর বর্তমানে এগুলি ছিল না। তাদের মধ্যে কি মিল মহব্বত ছিল, মানে একটা কালেমাতেই। হ্যাঁ, একটা কালিমাতে, অথচ তাদের কোনো পূর্ব পরিচয় নেই। না, তো এই জায়গায় এই শব্দটাকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই, তাদের দুজনের যে সমস্ত রুচি অভিরুচি আছে, বা সংসারের ব্যাপারে মতামত আছে, কিংবা অনেক সীমাবদ্ধতা থাকতে পারে স্বামীর, এসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে একটা যৌথভাবে তারা যে জীবন গঠন করবে। হ্যাঁ, মানে কার কতটুকু ছাড় দেওয়ার ব্যাপার হতে পারে, মানে নিজেদেরকে বুঝে নেওয়া, পছন্দ অপছন্দ এবং ফ্যামিলি সম্পর্কে ইনফরমেশন নিজেদেরকে বুঝে নেওয়া, দুই পরিবার, রাইট? হ্যাঁ, নিজেদেরকে বুঝে নেওয়া, যাতে তাদের পরবর্তী জীবনযাপনকে স্মুথ হয়। আচ্ছা, তো আমরা সেই দৃষ্টিকোণে এই কথাটা বলতে পারি যে হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট রাত, প্রথম রাত। এখানে অনেক মৌলিক কথাবার্তা, মৌলিক ছাড় দেওয়া, কিংবা একের কাছে অপরের কি প্রত্যাশা, এইসব নিয়ে তারা কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটা সুন্দর সদ্ভাবের পরিবেশ তৈরি করতে পারে। আচ্ছা আচ্ছা, সেই দৃষ্টিকোণে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ করা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা রাত।